একটা সুশীল জনগোষ্ঠী কথা বলে বারবার যে শুধুমাত্র সকল জ্যামের কারণ নাকি শুধুমাত্র রিক্সা। ভাইরে, গরিবের পেটে লাথি দেওয়ার এত ইচ্ছা কেন? আপনারা যে কথাই কথাই একটার জায়গায় তিনটা গাড়ি কিনেন, সেটা কি জ্যামের কারণ নয়? বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে 2 ধাপে তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়িয়েছে, কিন্তু আসলে গার্মেন্টস শ্রমিকদের 1 টাকা বেতন বৃদ্ধি করে নাই। তাদের কি হচ্ছে 1 টাকা বেশি খরচ করতে বিদ্যুতের বিল দিতে হচ্ছে না? তাদের কি গ্যাসের বিল বেশি দিতে হচ্ছে না? তাহলে কেন তাদের বেতন বাতাসে আগের 8-10 হাজার টাকাতেই পড়ে থাকবে? ঢাকা শহরে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। প্রত্যেকটা গার্মেন্টস মালিকরা তারা বিদেশে টাকা পাচার করে সেখানে অর্থ বৈভব গড়ে তুলছে, আর দিনকে দিন আমাদের শ্রমিক শ্রেণী নিষ্পেষিত হয়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য রাজনীতিতে এসেছি। আপনাদেরকে আমরা দেখি যে হচ্ছে একটা সুশীল জনগোষ্ঠী কথা বলে বারবার যে শুধুমাত্র সকল জ্যামের কারণ নাকি শুধুমাত্র রিক্সা। ভাইরে, গরিবের পেটে লাথি দেওয়ার এত ইচ্ছা কেন? আপনারা যে কথাই কথাই একটার জায়গায় তিনটা গাড়ি কিনেন, সেটা কি জ্যামের কারণ নয়? আপনারা গাড়ি কিনা বন্ধ করেন। প্রত্যেক পরিবার একটার বেশি 2টা গাড়ি ব্যবহার করতে পারবে না, এই ধরনের আইন তৈরি করেন, দেখবেন তাহলে ঢাকা শহরে জ্যাম অর্ধেক কমে গিয়েছে, রিক্সা বন্ধ করতে হবে না। আপনারা দেশের একটা ব্যাপক জনগোষ্ঠীকে নিষ্পেষিত রেখে দেশের উন্নয়নের কথা বলছেন আমরা একটি প্ল্যান নিয়ে এসেছি, দেশকে পরিবর্তন করে দিব। দেশের পরিবর্তন বলতে যদি আপনারা মনে করেন শুধুমাত্র বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পরিবর্তনই দেশের পরিবর্তন, তাহলে আপনাদের কথা ঠিক আছে, কিন্তু কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, জেলে মজুর, খেটে খাওয়া রিক্সাওয়ালা কিংবা গার্মেন্টস শ্রমিক কিংবা প্রবাসী ভাইদের জীবন মানের উন্নতি না হলে, পরিবর্তন না হলে সেটা কিসের দেশের পরিবর্তন আমরা সেটা বুঝতে পারছি না।